হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সামনে আজকে আমি একটি সুন্দর নাটক দেখাতে চলেছি। এই নাটকটি পল্লিগ্রাম অফিসিয়াল চ্যানেলের একটি নাটক। এই নাটকের নাম হচ্ছে আংটি, আর এই নাটকটি ডিরেক্ট করেছেন হারুন শেখ। এই পল্লিগ্রাম টিভির ওনার রবিউল শেখ, ওনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা দেখে নেবো এই আংটি নাটকের মেইন ক্যারেক্টারে কে কে আছে। এই আংটি নাটকের মেইন ক্যারেক্টারে আছে আগুন, তুহিনা, চিন, রোহান, বিশু, রাকেশ ও আরো অনেক তারকা এই নাটকের মধ্যে। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের কিছু অংশ। লেটস গো। জানিস ওই আংটিটা আমার কাছে কত মূল্য? ওই আংটিটা তোর মায়ের শেষ স্মৃতি, আর তুই তো হারিয়ে দিলি। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে রিয়াজের ছেলে কে, রোহান। এই রোহানকে বকাবকি করছে কেন? সে আংটি নিয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল, তার হাতে আংটি ছিল, সেই আংটিটা এখন পাওয়া যাচ্ছে না, সেটা হারিয়ে গেছে। তাই কারণে অনেক বকাবকি করছে রোহানকে। চলুন আমরা দেখে নেব এই আংটির জন্য এত বকাবকি রোহানকে, তার পিছনে কারণ তো অবশ্যই আছে একটা, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবু, আপনার তো অনেক টাকা, একটা আংটি কিনলিই হয়, সেল দেখা তো বলছেন কেনে? তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ রোহানকে বকাবকি করছে, আর সেখানে বিশু কি বলল যে আপনার তো অনেক টাকা, এই আংটির জন্য আপনার ছেলেকে বকাবকি করছেন কেন? সেখানে বিশুকে কি বলবে সেটা আমরা অবশ্যই দেখে নেবো। রিয়াজের মাথা খুব গরম। এই আংটিটি এই রোহানের মায়ের শেষ স্মৃতি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। মুখের উপর তুই কথা বলবি নি। আমি ভালো কত মুখে মুখে কথা বলি। আমরা দেখলাম এখানে বিশুকে কি বললো যে চামচার মতো থাকবি, কর্তার উপরে মুখের উপরে কথা দিবি না। আর সেখানে তার পাশে থাকা সেই বাচ্চা ছেলেটি কি বললো যে আমি ভালো, আমি কথা বলছি না। সত্যি অসাধারণ অভিনয়। বাচ্চা ছেলে পেলে এত সুন্দর অভিনয়, সত্যি কঠিন। এদের ভিতরে ট্যালেন্ট আছে। তো চলুন আমরা দেখে নেবো এই আংটি নাটকের কি হতে চলেছে। শেষ ফিনিশিং পর্যন্ত আমরা অবশ্যই দেখবো। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। এই আংটির জন্য রিয়াজ আর কি করবে সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন। তো চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। বল, নদীতে যখন গা ধুইতে গেছিলি তোর সঙ্গে আর কে কে ছিল? আমার সঙ্গে খালি বিশুই ছিল, আর কেউ ছিল না। তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ রোহানকে কি জিজ্ঞাসা করলো যে সে যখন নদীতে গা ধুচ্ছিল, নদীতে স্নান করছিল, তখন তার সঙ্গে কে ছিল? সেখানে রোহান কি বললো? বিশুর নাম নিল। রোহানের সঙ্গে বিশু ছাড়া আর কেউ ছিল না এখানে। এবার মনে হচ্ছে বিশু ফেসে গেল। সত্যি বিশু কি সব জায়গায় সব নাটকে এভাবেই ফেসে যায়? তো চলুন আমরা দেখে নেব বিশুর অভিনয়, সত্যি অসাধারণ অভিনয়। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। নেক্সট ভিডিওটি দেখে আসুন। লেটস গো। মানে বিশু, আংটিটা তুই পেয়েছি না? না করতে বাবু, আমি আমার মরা ভাইয়ের দিক থেকে বলছি, আমি আংটি। তো বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ বিশুকে কি বললো যে রোহানের সঙ্গে যখন তুই ছিলি সেখানে আর কেউ পায়নি আংটি, তুই পেয়েছিস। আর সেখানে বিশু কি বললো? কান ধরে দিব্যি কেটে বললো যে আমি পাইনি কর্তাবাবু, আমি কিছু পাইনি, আংটি পাইনি আমি। তো সেখানে রোহানের কাছে যে বিশু ছিল সেটা স্বাভাবিক, কিন্তু বিশু কি পেয়েছে আংটি সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন। নাটকটি পুরো দেখে আসুন। লেটস গো। বলেন কর্তা, গ্রামের সবাইকে জানিয়ে দাও কাল সকাল 7টার সময় যেন নদীর ধারে সবাই হাজির হয়। বন্ধুরা, আমরা দেখলাম রিয়াজ এখানে কি করলো। রিয়াজ সম্রাটকে বলল যে কাল সকালে নদীর ধারে গ্রামের সবাই যেন আসে, আর সবাইকে জানিয়ে দেওয়ার জন্য বলল। তো চলুন আমরা দেখে নেব এখানে গ্রামের সবাইকে ডেকে নদীর ধারে কি করবে রিয়াজ। এই আংটির জন্য যা যা করতে হয় তাই করবে নাকি রিয়াজ? তো চলুন আমরা দেখে নেব। আংটির জন্য গ্রামের সবাইকে ডেকে আনা কোনো প্রয়োজন নেই, এখানে রিয়াজ ডাকতে চাইছে। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এটি মজাদার একটি নাটক। তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। লেটস গো। এই চুপ কর, একদম কেউ কথা বলবি না, এক্ষুনি কর্তা বাবু আসছে। আমরা কি হই? তো বন্ধুরা, আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে সম্রাট গ্রামের সবাইকে ডেকে এনেছে এই নদীর ধারে, আর সেখানে কর্তাবাবু আসার অপেক্ষায় সবাই গ্যাঞ্জাম করছিল। সবাই আপন আলোচনা করছিল যে কি কারণে তাদেরকে ডেকেছে এই নদীর ধারে। সেখানে তুহিনা ছিল, আগুন ছিল, সবাই ছিল। তো চলুন আমরা দেখে নেবো কর্তাবাবু আসার অপেক্ষায়। আর সেখানে
সম্রাট কি বললো? সম্রাট বলল যে সবাইকে চুপ করতে, কর্তাবাবু আসুক তবে তোরা সবাই বুঝতে পারবি। তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এখানে সবাইকে নদীর ধারে ডাকার কারণটা কি সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন। খুব সুন্দর হতে চলেছে এই নাটকটি। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। ভালোবাসতাম, সে 12 বছর আগে এই নদীর পানিতে ডুবে মারা যায়। তার স্মৃতি বলতে একটা আংটি। তো বন্ধুরা, কর্তাবাবু হাজির নদীর ধারে, সেখানে সবাই আছে। আর সেখানে রিয়াজ কি বলল? সেখানে রিয়াজ বলল যে আজ থেকে 12 বছর আগে তার স্ত্রী মারা গেছে, তার বউ মারা গেছে। আর তার শেষ একটি স্মৃতি ছিল, সেটা হচ্ছে আংটি, যে সেই আংটিটি যেভাবে হোক খুঁজে বার করতে হবে। তাই গ্রামের মানুষজনকে লাগাতে চাইছে এই কাজে, আংটি খোঁজার কাজে। তো চলুন আমরা দেখে নেব সবাই কি নামবে এই জলে আংটি খোঁজার জন্য, আর কে কে নামবে না কে কে নামবে সেটাও আমরা অবশ্যই দেখে নেব। আর আংটিটি কি পাওয়া যাবে চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, এই নাটকটি মজাদার হতে চলেছে। তো চলুন নেক্সট ভিডিওটি দেখে নেওয়া যাক। লেটস গো। আংটি নদীতে খুঁজে পাওয়া যাবে? আলবত পাওয়া যাবে, যতক্ষণ না পাওয়া যাবে না সবারই খাওয়া দাওয়া। বন্ধুরা, আমরা দেখলাম এখানে আগুন কর্তাবাবুকে কি জিজ্ঞাসা করলো, আগুন রিয়াজকে জিজ্ঞাসা করলো যে এই ছোট্ট আংটি কিভাবে পাওয়া যাবে। সেখানে রিয়াজ কি বললো? যেভাবে হোক খুঁজে বার করতে হবে। তো চলুন আমরা দেখে নেব সবাই এই জলে কি নামবে, সবাই এই নদীতে কি নামবে সেটা আমরা অবশ্যই দেখে নেবো নেক্সট ভিডিওতে। আর আংটিটা কি পাওয়া যাবে, এটি খুব মজাদার এবং ফানি। নাটকটি দেখে আসুন, খুব সুন্দর একটি নাটক। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। বাবু, আমার মা খুবই অসুস্থ, আমি মায়ের জন্য একটু ওষুধ আনতে যাবো, আমাকে একটু ছেড়ে দেন না। সম্রাট, আমরা দেখলাম এখানে একটি ছেলে বলল কি যে আমার মায়ের অসুখ আর তার জন্য ওষুধ আনতে যেতে হবে ডাক্তারখানায়। সেখানে কর্তাবাবু সম্রাটকে ডেকে কি করতে বলল যে সম্রাট একটু দেখ। সে সম্রাট কি করলো? সম্রাট সেই ছেলেটিকে জলে ধাক্কা মেরে, পানিতে ধাক্কা মেরে ফেলে দিল। আর সে বারবার মাথাটা জলের মধ্যে, পানির মধ্যে ডুবানো পালানো করছে। তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে। এই দেখে সবাই কি ভয় করবে আর সবাই কি জলে নামবে, পানিতে নামবে এই নদীতে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন। লেটস গো। জমিদার বাবু, আমার স্বামীকে ছেড়ে দিতে বলেন। তো বন্ধুরা, আমরা দেখলাম এখানে রিয়াজ কর্তা, সে বাধ্যতামূলক সবাইকে এই পানিতে নামিয়ে, এই নদীতে নামিয়ে সেই আংটি খোঁজার জন্য সবাইকে লাগিয়ে দিল। তাদেরকে সবাইকে ভয় লাগিয়ে দিয়েছে যে এই আংটিটি না পেলে কারো বাড়ি যাওয়া হবে না। সেখানে বাধ্যতামূলক সবাইকে খুঁজতে হচ্ছে। তো আংটিটি কি পাওয়া যাবে সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, নাটকটি দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, এই আংটি নিয়ে একটি পুরো নাটক, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওটি। লেটস গো। আমি আর পানিতে থাকতে পারছি চাচা, একটু কষ্ট করে থাকেন, উপরে উঠলে। বন্ধুরা, আমরা দেখলাম আগুনকে একটি মুরব্বী লোক কি বললো যে তার শরীর খারাপ, সে আর পাচ্ছে না এই পানিতে থাকতে। সেখানে আগুন কি বললো যে না পেলেও এই পানিতে থাকো, না পেলেও এই পানিতে থাকার জন্য বললো। আর সেখানে মুরব্বী মানুষটি কি বললো যে আমি আর পাচ্ছি না, আমার শরীর খুব খারাপ। সেখানে সম্রাট দেখে কি বললো যে আর পাচ্ছ না তুমি, আমার বাপের বয়সের, যাকে আমি সব থেকে ঘৃণা করি। আর তাকে নিয়ে সে বারবার চাকু মেরে তাকে মেরে দিল। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটিতে এই আংটির জন্য এত কিছু, সেই আংটিটি কি এই নদীতে পাওয়া যাবে? এখানে সবাই যে খুঁজতে নেমেছে আংটিটি কি পাওয়া যাবে সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন। এই আংটির জন্য রিয়াজ অনেক দূর যেতে পারে, এই আংটির জন্য রিয়াজ অনেক দূর যেতে পারে, সেটা আমরা অবশ্যই দেখলাম। তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। একদম চিৎকার করবি না, চিৎকার করলে না সবার হাল এইরকম হবে। যা। আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে আংটিটি না খুঁজলে সবার হাল এইরকমই হবে। সেটা বলার পরে আবার সবাই নিচে নেমে পড়লো পানিতে সে আংটি খুঁজতে। আর সেখানে কি দেখলাম, আর সে আংটিটি এভাবে হাত খুলে দেখলো কার এই আংটিটি, সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। মুরব্বী লোককে মারার পরে এই ভয় করে কি আংটিটি হাতে বের করলো সেটা আমরা অবশ্যই দেখবো নেক্সট ভিডিওতে। লেটস গো। আমরা কি দেখলাম, রিয়াজ কি বললো যে কেউ যদি না খুঁজে তার হাল এইরকম হবে। আর সেখানে ভয়ে ভয়ে সবাই নেমে পড়লো। আর এই আংটিটি দেখালো কারণ কি, কারণ এই মুরব্বীর এই অবস্থাটা দেখে কি সে ভয় করেছে, কেউ কি আংটিটি পেয়েছে? তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি। লেটস গো। দরকার হলো না,
সে সকালবেলা গেছে মাছ ধরতে, আসার কোনো নামই নাই। তরকারি রাঁধবে বা কখন আর খাবই বা কখন? ও আজ বাড়ি আসুক। তো বন্ধুরা আমরা দেখলাম তুহিনা প্রচন্ড রেগে গেছে যে সে আসুক তারপর আজ হবে, আর রাখার পরে বসে কি কারণে এত রাগ তুহিনার সেটা আমরা অবশ্যই দেখবো, আর কার জন্য এত রেগেছে তাও আমরা দেখবো। তো চলুন আমরা দেখে নেব তুহিনা কার জন্য এত রেগে আছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখে আসুন। লেটস গো। তুমি চোখ বোঝো, তোমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছি। আমরা কি দেখলাম আগুন তুহিনার জন্য কি এনেছে, সে চোখ বুঝতে বললো তার বউকে তুহিনাকে, আর সে হাত বাড়াতে বললো, হাত বাড়ানোর পরে তার হাতে আংটি পরিয়ে দিল, এটাই কি তার গিফট? আর তুহিনা কি বললো যে এত সুন্দর আংটি কোথায় পেলে, আর এত সুন্দর আংটি কোথায় পেলো সেটা আগুন কি বললো যে জলপরি দিয়েছে তাকে। তো চলুন আমরা দেখে নেব এই আংটিটি সে কোথায় পেয়েছে, কিভাবে পেয়েছে, আংটিটি কার, সেটা আমরা অবশ্যই দেখবো এই নাটকে। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আসুন। খুব সুন্দর একটি নাটক, আর এই পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর হয়। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। তো বন্ধুরা আমরা দেখলাম আগুনের সঙ্গে তুহিনার ইশারা চলছিল কি যে আর জলে খোঁজার দরকার নেই, পানিতে খোঁজার দরকার নাই, তাকে উঠতে বলছিল। সেখানে আগুন কি করলো, ইশারা করলো, মনে হলো যে বললো যে না থাকি, খোঁজার ভানটা করি। তো চলুন আমরা দেখে নেব এই আংটিটি কি তুহিনা দিয়ে দেবে ভয়ে, সেটা আমরা অবশ্যই দেখবো। এই আংটিটি কি না পেলে রিয়াজ কি কি করতে পারে সে, তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি। এখানে আংটিটি কি নিয়ে এসেছে না বাড়িতে আছে, না আংটিটি কি এখন দেবে না পরে দেবে, না আংটিটা দেবে না। এই নাটকটি খুব সুন্দর হতে চলেছে, দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি। লেটস গো। আমার বউকে হসপিটালে নিয়ে যেতে দিন। আংটি খোঁজা বাদ দি, তোর বউকে হসপিটাল নিয়ে যাবি? যা আংটি খুঁজগা। তো বন্ধুরা আমরা দেখলাম একটি প্রেগনেন্সি মেয়ে এসেছে এই নদীর ধারে, আর সেখানে তার বাড়ির লোক আংটি খুঁজছে। সেই বাড়ির লোকটি কি বললো জমিদারকে বললো যে আমার বউ অসুস্থ, তাকে হসপিটাল নিয়ে যেতে হবে, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। তো সেখানে রিয়াজ কি বললো, সেখানে বললো আংটি খোঁজা বাদ দিয়ে তুই ডাক্তারখানা যাবি, যা আংটি খোঁজ। তো চলুন আমরা দেখে নেব এখানে রিয়াজ এই আংটিটির উপরে এত স্মৃতি জড়িয়ে আছে যে কাউকে ছাড়ছে না, আর একটি মুরব্বীকে তো মেরেই দিল। তো চলুন আমরা দেখে নেব এই নাটকটি এই আংটির জন্য আর কি কি করতে পারে এই রিয়াজ। তো চলুন দেখে নেব নেক্সট ভিডিওটি। লেটস গো। বন্ধুরা আমরা দেখলাম এখানে আংটি খোঁজা বাদ দিয়ে তার বউকে ডাক্তারখানায় নিয়ে যাবে বলেছে, তাই কারণে কি করলো যে প্রেগনেন্সি যে মেয়েটি ছিল তার পেটে লাথি মারতে চাইছিল সম্রাট, আর সেখানে সম্রাট লাথি মারতে যাচ্ছিল, তখনই এখানে তুহিনা তাকে মানা করলো, তাকে আটকালো। তো চলুন আমরা দেখে নেব এই নাটকের আরেকটি অংশ নেক্সট ভিডিওটি। আপনারা দেখে আসুন। তো ঠিক আছে কর্তা। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে প্রথম হলে অবশ্যই বেল আইকনটি টাচ করুন। ডিসক্রিপশনের নিচে লিংকটি দেওয়া আছে, সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন। খুব সুন্দর এই নাটকটি, পল্লীগ্রাম টিভির প্রতিটা নাটক খুব সুন্দর, আর আপনারা দেখে আসুন এই নাটকটি আর উপভোগ করুন। আর এই নাটকটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।